আজ খেতে বসে পাতে ছিল পটল ভাজা, স্যালাড, তারপরে ছিল একটা মিক্স ভেজিটেবল, তারপরে ছিল টমেটো দিয়ে ডাল, আমের চাটনি, জলজিরা শরবত আর খাসির মাংস, আর সাদা ভাত তো ছিলই। আজকে আমরা খাওয়া দাওয়া করে আমি, পৌশালিদির মেয়ে, ভাস্করদা আর অরিন আমরা যাব একটু ঘুরতে। দিনটা ছিল ঈদের দিন, তো বলতে পারো এটা পৌশালিদিদের তরফ থেকে ট্রিট। 3টা ট্রিট তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো, কিন্তু ট্রিটটা কী উপলক্ষে সেটা আমি নিশ্চয়ই বলবো তোমাদেরকে, তবে এখন নয়, সময় মতো বলবো। এদিন আমাদের সবার ছুটি ছিল, তাই সকাল থেকে পৌশালিদি বলেছিল পৌশালিদির বাড়িতে থাকতে। সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন পৌশালিদিদের সাথে কাটাতে বলেছিল। তাই ছুটির দিনের সকাল মানে আমার তো ঘুম থেকে উঠতে উঠতেই 10টা হয়েছে। তারপর রেডি হয়ে স্নান করে একটু জাস্ট চা বিস্কুট কিছু খেয়ে আমরা পৌশালিদিদের বাড়ি পৌঁছালাম ঠিক 12টা, সাড়ে 12টায়। তারপরে কিছুক্ষণের মধ্যেই খেতে বসে গেলাম, আর যাকে বলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হলো, কারণ সকাল থেকে কিছুই খাইনি, তো খিদে সবারই খুব পেয়েছিল, তো খাওয়া দাওয়া খুব ভালোই হলো। তারপর দুপুরবেলায় এসি চালিয়ে একটা জমিয়ে আড্ডাও কিন্তু হলো, কত সুখে দুঃখের গল্প সব সারা হলো। তারপর আমরা ডিসাইড করলাম আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব কাছে পিঠেই। প্রথমে ভেবেছিলাম কোভাল্লাম কিংবা সঙ্গমোগাম কিংবা লুলু মল, এইসব কোথাও একটা যাব। মানে এগুলো সবার ইচ্ছের কথা বলছি আর কি। তার মধ্যে আমার একদমই লুলু মল যাওয়ার ইচ্ছে ছিল। তারপরে ডিসাইড করা হলো আমরা প্যালেস যাবো, আর মেলা আছে, ওখানেও একটা মেলা হচ্ছে, আর অনেক কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, যেগুলো দেখে আমরা এনজয় করতে পারি। বললাম সেই কাজ, সবাই সেজেগুজে বেরিয়ে পড়লাম। পৌঁছেও গেলাম 5 মিনিটেই, আর পৌঁছেই আমাদের তো বেরোনো মানেই খাওয়া। বেরিয়েই আমরা কি একটা কিনে খেতে শুরু করে দিলাম, ওটা ছিল গাবি পকোড়া, মানে সোজা ভাষায় যাকে বলে ফুলকপির পকোড়া। তবে এই জিনিসটা আবার এখানে কেরালাতে খুব ভালো বানায়, তাই খেতে খুবই ভালোও লাগে। ও মুচমুচে হয়, কিন্তু আমি হাতটা তুলে এটাই দেখালাম আরো অনেক কিছু আছে কেটে ভেতরে নাকি অনেক রকম শো চলছে। অনেকবার আমরা ভেতরে ঢুকেছি, কিন্তু এখানে চেস কম্পিটিশন চলছে, কাটতে হয়নি। কিন্তু এবারে যেহেতু অনেক রকম এখানে ভেতরে অনেক কিছু চলছে অ্যাক্টিভিটিস, যার জন্য টিকিটের এই ব্যাপারটা করেছে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরে থেকে একটুখানি তুলছিলাম, এবার আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে রাজস্থানের একটা থিম বানিয়েছে। তো এখনও পর্যন্ত রাজস্থান যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে এই থিমটা দেখে একটু আধটু আমার ভালোই লাগছিলো, যে আমি রাজস্থানে পৌঁছে গেছি মতো ফিল হচ্ছিল। প্যালেসের ভেতর অনেক বড়, কত ঘুরবে, ঘুরে ঘুরে হায়রান হয়ে যেতে হয় একদম। আর যেখানেই ঘুরতে যাব অরিনটা হচ্ছে বুড়োর মতো একটা জায়গায় বসে যাবে, ও হাঁটতে পারবে না। যদি কারোর সাথে যায় আমাকে বলবে তুমি তাদের সাথে ঘোরো, আমি এখানে বসলাম। যদি কারোর সাথে না যায় তাহলে একা হলে আমাকে বলবে তুমি একাই ঘোরো, আমি এখানে বসলাম। তখন এত বিরক্তি লাগে কি বলবো, একদম ভাল লাগে না। গানের সাথেই নাচতে হচ্ছিল। ওরা ঠিক একটা রাজস্থানি চল বানিয়েছিল ঘিরে টিরে। ওখানে রাজস্থানি বাড়ি ঘর, অটো রিক্সা, এমনকি রাজস্থানে যেরকম কুয়ো হয় সেরকম কুয়ো। এই যে দেখতে পাচ্ছ রাজস্থানের ড্রেসগুলো ছিল, ওগুলো পরে ছবি তুলতে গেলে নাকি 600 টাকা করে লাগে, তাও আবার 15 মিনিটে। আমার খুব ইচ্ছা করছিল ছবি তুলতে, কিন্তু অরিন তো ছিল না, করার কিছু নেই। তাই একা একাই কিছু ছবি তুললাম পৌশালিদিদের সাথে। এই যে দেখতে পাচ্ছি সবাই কিন্তু পোজ দিয়ে দিয়ে রাজস্থানে এসে ছবি তুলছে। এরা কিন্তু জিন্স পরে আছে, ওপর থেকে এগুলো পরে ছবি তুলছে। যখন ড্রেস পরে ছবি তুলতেই পারলাম না, তাহলে আর কি করার, আমি বসে গেলাম অটো রিক্সাতে।
রাজস্থানি ঠিক সাজানো একটা অটোরিকশাতে বসে একটু ভিডিও তুলে ফটো তুলে নেমে পড়লাম। তারপরে পৌশালী দিদিকে পাঠালাম, ওখানে যাও যাও সেলফি স্ট্যান্ড আছে, ওখানে যে একটু তুমি দাঁড়াও, একে একে এবার এখানে আমরা ছবি তুলবো। সেখানেও কিন্তু লাইন লেগেছে। ওখানে ফটো টটো তুলেই দেখছি একটা ওড়নার দোকান, সোজা চলে এসছি ওখানে। ওড়না দেখে লোক, তবে ওড়নাগুলোর যা দাম বলছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিলো শুনে। রাজস্থানি নাগরা জুতোও ছিল। এত ঘুরেছি। ও তার মাঝখানে একটা চিকেন পকোড়াও খেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো সেটার ভিডিও নেওয়া হয়নি। মাঝখানে না আমি টায়ার্ড হয়ে একটা জায়গায় বসেই পড়েছিলাম, আমি হাঁটতে পারছিলাম না। দেখি কী করে এতটা বাইরে যাবো বুঝতেই পারছিলাম না। তাই ইয়া আমাকে পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো যে চলো টাইম আছে, আমি তোমাকে খেয়েছি, তাই তোমার হাঁটতে কষ্ট হবে না। তো বলতে বলতে আমরা বাইরে বেরিয়ে গেছি, মাঝখানটা গাড়ি আনতে গেছে। এবারে যা সেখান থেকে সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পালা। সেখানে দেখি লাইট দিয়ে সাজানো, মানে শুধু লাইটগুলো প্রত্যেকে টাঙিয়ে দেবে, কোনো ডিজাইন নেই, কিছু নেই, কী যে সাজানো বুঝি না। মাঝখানে এসে পৌশালীদির বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত কিছু করলাম, কিন্তু এতটা আর ভিডিওটা বড় করলাম না। আমরা সবাই বোর হয়ে যাবে বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই